পাণ্ডুর সাথে মাদ্রির বিয়ের বেশ কিছুদিন পরে পাণ্ডু বিশ্বজয়ের সংকল্প করলেন। বহু অক্ষয়হীনী সৈন্যদল নিয়ে গঠিত পাণ্ডু একের পর এক দেশ জয় করতে লাগলেন। 21,870টি রথ, 21,870টি হাতি, 1,09,650 জন পদাতিক সৈন্য এবং 65,000 অশ্বারোহী সৈন্যের একটি সুসংহত সৈন্যদলকে অক্ষয়হীনী বলা হয়। তিনি প্রথমে অর্শনের দস্যু উপজাতিদের জয় করেন। এরপর তিনি মগধ রাজ্যের দিকে অগ্রসর হন, যেখানে দীর্ঘ নামে এক রাজা রাজত্ব করতেন। এই রাজা তার শক্তিতে গর্বিত ছিলেন এবং অন্যান্য রাজাদের বিরুদ্ধে বহু অপরাধ করেছিলেন। পাণ্ডু তাঁর সেনাবাহিনীর শক্তি ভেঙে দেন এবং যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করেন। রাজার কোষাগারের সমস্ত সম্পদ নিয়ে তিনি মিথিলায় প্রবেশ করেন এবং বিদেহীদের বশীভূত করেন। তারপর তিনি কাশী, শুম্ভ এবং পণ্ড্র রাজ্য জয় করেন। যখন পৃথিবীর সমস্ত রাজা এইভাবে পরাজিত হলেন, তখন তারা পাণ্ডুকে স্বর্গের রাজা ইন্দ্রের মতো একজন উপদেবতা বলে গণ্য করলেন। তারা অনুগ্রহ লাভের জন্য তারা তাকে কর প্রদান করলেন এবং সর্বপ্রকার ধনসম্পদ নিবেদন করলেন। এইভাবে কুরুরাজ তাঁর অর্জিত ঐশ্বর্য সঙ্গে নিয়ে নিজ রাজধানীতে ফিরে গেলেন। পৃথিবীতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার পর রাজা তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীকে সঙ্গে নিয়ে বনে বিশ্রাম নিতে গেলেন। সেখানে তারা হিমালয় পর্বতমালার পাদদেশের মনোরম বনভূমিতে বিলাসবহুল জীবনযাপন করতে লাগলেন। একদিন পাণ্ডু বনে ঘুরে বেড়ানোর সময় একটি বড় হরিণ দেখতে পেলেন, যেটিকে একটি পালের সর্দার বলে মনে হচ্ছিল। সেটি তার সঙ্গিনীর সঙ্গে সঙ্গমে লিপ্ত ছিল। পাণ্ডু 5টি ধারালো বাণ দিয়ে বিদ্ধ করলেন। প্রাণীটি আসলে হরিণ ছিল না, বরং ছিল এক মহা পুণ্যবান ঋষির পুত্র, যে হরিণীর রূপ ধরে তার সঙ্গিনীর সঙ্গে আনন্দ উপভোগ করছিল। এভাবে বিদ্ধ হয়ে হরিণটি মানুষের মতো আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। ক্রোধে হরিণটি মহারাজ পাণ্ডুকে তিরস্কার করে বলল, হে মহারাজ, কাম ও ক্রোধের দাস এবং চিরপাপী মানুষেরাও কখনো এমন নিষ্ঠুর কাজ করে না। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে সখ্যতা করছিলাম, তখন আপনি কেন আমাকে বাণবিদ্ধ করলেন? রাজারা যেভাবে ধর্মবিরোধীদের হত্যা করেন, ঠিক সেভাবেই হরিণ হত্যার খেলায় মেতে ওঠেন। পাণ্ডু উত্তর দিলেন, অজ্ঞাতবশত করা পাপের জন্য আপনার আমাকে তিরস্কার করা উচিত নয়। এই প্রজাতির পশুদের খোলা জায়গায় বা লোকচক্ষুর আড়ালে হত্যা করা হয়। পূর্বে ঋষি অগস্ত্য যজ্ঞকালে বনের সমস্ত হরিণ হত্যা করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। আমিও এখন যজ্ঞের জন্য বনে হরিণ হত্যা করছি। আপনাকেও একই কারণে হত্যা করা হয়েছে। আমি যে মহাজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করছি, তা দেখে আপনি কেন আমাকে তিরস্কার করছেন? হরিণটি উত্তর দিল, হে মহারাজ, একটি হরিণকে হত্যা করার জন্য আমি আপনাকে দোষ দিই না, কিন্তু এত নিষ্ঠুর আচরণ না করে সঙ্গম সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত ছিল। আমি ঋষি কিন্দম নামক একজন মুনি এবং আমি আমার সঙ্গিনীর সঙ্গে সঙ্গমে লিপ্ত ছিলাম, কারণ মানব সমাজে অবাধ যৌন জীবন অনুমোদিত নয়। আমি যে একজন ব্রাহ্মণ তা না জেনেই আপনি আমাকে হত্যা করেছেন এবং সেই কারণে একজন ব্রাহ্মণকে হত্যা করার ফল আপনার উপর বর্তাবে না। কিন্তু যেহেতু আপনি আমাকে আমার স্ত্রীর সঙ্গে আনন্দ উপভোগ করার সময় হত্যা করেছেন, তাই নিশ্চিতভাবেই আপনার পরিণতিও আমার মতোই হবে। যখন আপনি সঙ্গমের জন্য আপনার স্ত্রীর কাছে যাবেন, তখন অকাল মৃত্যু আপনাকে এবং আপনার স্ত্রীকে গ্রাস করবে। আমি যখন সুখের সন্ধান করছিলাম, তখন আপনি আমার জন্য শোক নিয়ে এসেছেন। আর এখন আমি বলছি, যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আনন্দ খুঁজবেন, তখন আপনার জীবনেও শোক নেমে আসবে। এই অভিশাপ উচ্চারণ করে সেই ঋষি হরিণের রূপ ধরে দেহত্যাগ করলেন এবং তার তপস্যার পুণ্য ফলে স্বর্গলোকে গমন করলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।